Hosanna, Hosanna, Hosanna in the highest. তুমি আঘাত করেছ যারে, সে যে তোমারই মুক্তিদাতা। তুমি অপমান করো যারে, সে যে তোমারই পরিত্রাতা। তুমি আঘাত করেছ যারে, ওই সুন্দর তনু রুধির ধারায় ভাসে, যেন শুভ্র কমল পঙ্ক সলিলে হাসে। ওই সুন্দর তনু রুধির ধারায় ভাসে, যেন শুভ্র কমল পঙ্ক সলিলে হাসে। কাল ফেরি শিরে শোনোনি কি তুমি মহাজীবনের গাথা। তুমি আঘাত করেছ যারে, সে যে তোমারই মুক্তিদাতা। তুমি অপমান করো যারে, সে যে তোমারই পরিত্রাতা। তুমি আঘাত করেছ যারে। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। 2006 সালে ফেব্রুয়ারি 20 তারিখে একটা বাইবেল নিয়ে পশ্চিমবঙ্গে আমি আসলাম। আমার মনে একটা স্বপ্ন, প্রভুর রাজ্য এখানে স্থাপন করব। তাই আমি এই জনতাকে ভালোবাসতে শুরু করেছি। তাই এই ভাষা শিখিয়ে ঈশ্বরের বাণী প্রচার করতে শুরু করেছি। আমার সাহায্য এই রূপে ঈশ্বরের অনুগ্রহ স্বর্গ থেকে নিয়ে আসা, মানুষের প্রার্থনা স্বর্গে নিয়ে যাওয়া, এই দুটি কাজ আমি করতে আসছি। তাই প্রিয়জনেরা, আজকে আমরা ঈশ্বরের দুটি অনুগ্রহের কথা শুনব। এই দুটি অনুগ্রহ এই দুটো কাজের মধ্যে উপস্থিত আছে। যিশু বলেছেন, এই দুটি কাজ করো, তবে তুমি পৃথিবীর উত্তরাধিকারী হবে, তবে তোমার মঙ্গল হবে। অনেক বছর পৃথিবীতে তুমি ফলশালী হতে থাকতে পারবে। তোমার সঙ্গে ঈশ্বর থাকে, তার জন্য শত্রুরাও তোমাকে দেখে ভয় পাবে। তুমি এমনই বুদ্ধিমান লোক হবে, তোমার মতো বুদ্ধি কারো থাকবে না। এত প্রতিশ্রুতি দেওয়া একটা জনতা, এই জনতা আমরাই। তাই এই প্রতিশ্রুতি অনুভব করতে ঈশ্বর বলেছেন, আমি তোমাদের দুটো আজ্ঞা দেব, দুটো আজ্ঞাটা পালন করবে। সেটা হচ্ছে পুরানো নিয়মে একটা আজ্ঞা, নতুন নিয়মে একটা আজ্ঞা। পুরানো নিয়মে আজ্ঞা হচ্ছে আদি পুস্তকে 1 অধ্যায়ে 28 পথে ঈশ্বর আদম হওয়াকে দেওয়া প্রথম আজ্ঞা। আমরা এই আজ্ঞা অনেকবার শুনি, তা সত্ত্বেও শুনব। পরমেশ্বর তার নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন, পরমেশ্বরের প্রতিমূর্তিতে তাকে সৃষ্টি করলেন, পুরুষ ও নারী করে তাদের সৃষ্টি করলেন। পরমেশ্বর তাদের আশীর্বাদ করলেন। পরমেশ্বর তাদের বললেন, ফলবান হও, বংশবৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলো, তা বশীভূত করো, সমুদ্রে মাছের উপরে, আকাশে পাখিদের উপরে ও ভূমি যত সরীসৃপের উপরে প্রভুত্ব করো। ঈশ্বরের মতো অনুগ্রহ অধিকার সব কিছুর উপরে, সমস্ত পরিস্থিতির উপরে, জীবজন্তুর উপরে, আকাশের উপরে, আবহাওয়ার উপরে,
সব কিছুর উপরে অধিকার দান করে বলেছেন, তোমরা ফলবান হো, বংশবৃদ্ধি করো। মানে হচ্ছে এই আশীর্বাদ আরও চিরস্থায়ী থাকার জন্য চিরস্থায়ী সন্তান সন্ততিকে জন্ম দিতে থাকতে বলেছে। কারণ এই আশীর্বাদ ভোগ করা ব্যক্তি মানুষ। এই পৃথিবী পুরা ঈশ্বর মানুষের জন্য সৃষ্টি করেছেন। আপনারা জানেন কখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন? প্রথম দিনে নয়, দ্বিতীয় দিনে নয়, তৃতীয় দিনেও নয়, চতুর্থ দিনেও নয়, পঞ্চম দিনেও নয়, ষষ্ঠম দিনে সৃষ্টি করেছে। তারপরে ঈশ্বর কোনো কিচ্ছু করেনি, সপ্তম দিনে বিশ্রাম নিলেন। মানে হচ্ছে মানুষের প্রথম দিন বিশ্রামের দিন পৃথিবীতে। কত সুন্দর স্বর্গীয় বিশ্রাম পায়, পৃথিবীতে বিশ্রাম পায়। মানে হচ্ছে স্বর্গীয় রূপে পৃথিবীতে আমাদের সৃষ্টি করে রেখেছেন। আমরা যখন যার কারো মারা গেলে বলি না, হে প্রভু তাকে ওকে অনন্ত বিশ্রাম দান করে, মানে তোমার সঙ্গে রাখো অনন্ত বিশ্রাম, অন্তবিহীন অনন্ত লোকে প্রবেশ করে, পরম লোকে। তাই ঈশ্বর স্বর্গে যেমন আনন্দময়, পৃথিবীতেও তেমনি আমাদের সৃষ্টি করেছে। এই আশীর্বাদ দিয়েছেন, এই অনুগ্রহ চিরস্থায়ী থাকতে হলে তুমি চিরস্থায়ী বংশবৃদ্ধি করতেই হবে। তাহলে মাত্র আশীর্বাদও থাকবে, না হলে আশীর্বাদ নষ্ট হয়ে যাবে অথবা কমে যাবে। যদি 10 জন বাড়িতে থাকলে 10 জনের জন্য রান্না করতে পারে, আরও অনেক মাল অনেক জিনিসগুলো পায়। যদি 2 জন মাত্র থাকে, 2 জনের জন্য মাত্র রান্না করতে হবে, 2 জনের জন্য মাত্র জিনিস কিনতে হবে। মানে হচ্ছে এই পৃথিবীতে প্রোডাক্টিভ থিওরি, কনজিউমার থিওরিও আমাদের শিক্ষাচ্ছে। বেশি লোক কনজিউম করলে বেশি ইনকাম পায়, বেশি লোক ভোগ করলে বেশি ইনকাম লাভ করে, তাই না? তাই ইকোনমিক্স যখন আমি পড়াশোনা করলাম, এই কনজিউমার থিওরি, প্রোডাক্টিভিটি থিওরি, কনজিউমার থিওরি আমি শিখলাম। যত বেশি লোক খায় তত বেশি ইনকাম পায়, তাই পয়সাও কম হয়ে যায়। কারণ বেশি প্রোডাক্টিভিটি হলে পয়সা কম হয়। যখন আমি বই প্রিন্টিং করলাম, আমি আমার ভাইকে বললাম বই প্রিন্টিং করে, ফাদার কত করব? আমি বললাম 2000। ফাদার 2000 করলে খরচা বেশি আছে, আপনি 10,000 করুন, খরচা কমে যাবে। 2000 করলে একটা বইতে আপনি 200 টাকা বেশি খরচা করবে, কিন্তু 10,000 করলে একটা বইয়ের জন্য আপনার 50 টাকাকেও 60-70 টাকায় বিক্রি করতে পারবে। তো বেশি উৎপন্ন জন্ম হয় তখন বেশি পয়সাও ইনকাম করে, কম খরচাও হয়। প্রিয়জনেরা, ঈশ্বরের তত্ত্ব আমরা প্র্যাকটিস করি। ঈশ্বর বলেছেন ফলবান হো, বেশি সন্তান উৎপন্ন করো, বেশি আশীর্বাদ লাভ করো। বেশি আশীর্বাদ লাভ করার সময় বেশি কম খরচা, কম দুঃখ কষ্ট হয়, কম পরিশ্রম হয়। কিন্তু আমরা কি করে জানো? কম সংখ্যা উৎপন্ন করে বেশি পরিশ্রম করে খরচা বাড়িয়ে দিই। তার জন্য সব কিছু করতেও পারছে না, কারণ খরচা বাড়িয়ে যায়। পারিবারিক খরচা হোক, সন্তান এডুকেশন করতে খরচা হোক, ঘর বানানোর খরচা হোক, বাড়িয়ে যায়। কারণ কম লোক, কম জিনিস। অনেক বেশি জিনিস থাকলে খরচা কমে যায়। যখন একবার মাছ বাজারে গেলাম, অল্প মাছগুলো মাত্র আছে, তো মাছের দাম অনেক বেশি। একবার গেলাম, দেখলাম অনেক প্রচুর মাছ, সার্দিন মাছ পেল, অনেক সার্দিন মাছ, সমুদ্রে মাছ। দাম কত জানো? কিলো 10 টাকা। আগে কিলো 200 টাকা, 50 টাকা, 100 টাকা। এত বেশি যখন মাল আসলো, টাকাটা কমিয়ে দিল, কম টাকা, অনেক প্রচুর আশীর্বাদ। মানে হচ্ছে যখন প্রচুর উৎপন্ন হয়, কম খরচা হয়, বেশি লাভ হয়। ঈশ্বরের তত্ত্ব তাই। আপনাদের ঘরে বেশি উৎপন্ন করে দিলে, জন্ম দিলে বাচ্চাদের, কম খরচা হয়, বেশি লাভ হয়। এটা আমাকে শিখিয়ে দিল। আমি যখন চপড়াতে একটা পরিবারের সঙ্গে কথা বলার সময়, সেই পরিবারে কিচ্ছু ছিল না, কিন্তু ওদের সম্পত্তি ছিল। কি সম্পত্তি? সন্তান সন্ততির সম্পত্তি। তারা বলছেন, বাইবেল বাণী আপনি জানেন না যে সন্তান সন্ততি হলো সম্পত্তি, ঈশ্বরের পুরস্কার হলো সন্তান সন্ততি। সংগীতে 187 লেখা আছে, সন্তান ঈশ্বর দেবা পুরস্কার, ঈশ্বর দেবা
সম্পত্তি, এই সম্পত্তি কম হয়ে গেলে বাকি সম্পত্তিও কম হবে, অথবা বেশি পেলেও কোনো লাভও হবে না, বেশি পেলেও কোনো লাভ হবে না। তার জন্য দেখো, পুত্র সন্তানেরা প্রভু দেবা সম্পদ যেন 127 সামসঙ্গীতে, গর্বের ফল তার পুরস্কার, যৌবনকালে পুত্র সন্তানরা যথারঘাতে তীরগুলি যেন। তারপর শুনবি, সেই তীরে পড়া যার তোন সেই ব্যক্তি সুখী। সে ব্যক্তি সুখী মানে আনন্দ, শান্তি, অনুগ্রহ, অর্থ, সবকিছু। কিন্তু এই সব কিছু হারা হবে যখন আমরা কমি করে দিই। তার জন্য অনেক ব্যক্তিদের ঘরগুলো শূন্য স্থান আছে। ঈশ্বরের প্রথম আজ্ঞা পুরানো সন্ধিতে হচ্ছে, তোমরা ফলবান হতে থাকো, বংশবৃদ্ধি করতে থাকো, পৃথিবী ভরিয়ে তুলতে থাকো। গতকাল রাতে একটা মেয়ে এখানে আসলো, অনেক মানসিক রোগের মতো ভুগছে, জানি না কোথা থেকে আসছে, কি করছে। ওরা আশ্রম খুঁজছে, কোথায় থাকবো। আমি তাদের খাবার দিলাম, কিন্তু মেয়ে হয়েছে বলে রাখার অসুবিধা রাতে, কারণ কিছু ঘটনা হলে আমি কোথায় যাব, কোনো ঠিকানা নেই, কোনো ফোন নম্বর নেই, কোনো কিছু নেই। আমি দেখলাম কেন এই পরিস্থিতি পরিণত হলো। বললো, আমার বাপ মা মারা গেছে, আমার কেউ নেই। মানে হচ্ছে ওর আশ্রয় দেওয়ার কোনো হচ্ছে কেউ, তাকে একটু সাহায্যগ্রস্ত বাড়ি দিতে কেউ নেই। আমি ভাবছিলাম, মনে হচ্ছে যিশু ও মেয়ে রুবি এসেছে। আমি আমার সিস্টারকে বললাম, কিছু দেখাশোনা করো, কোথাও দয়াদানে কোথাও রাখতে চেষ্টা করো, যদি ভাড়া থাকলে কি দিও, কোনো ব্যবস্থা করো, কারণ যিশু হতে পারে। যাই হোক, আমি বলে দিচ্ছি, আজকে দুঃখ ভার বেশি আছে, কারণ এই সংসারে আপনি একাই রয়েছে। ঈশ্বরের কথা কখনো ভুলে যেও না। আদিবস্তু 2:28 মানুষের পক্ষে একা থাকা কখনো ভালো নয়, ভালো নয়। ঈশ্বর যখন বলে আপনি ভালো বলবে না। যাই হোক, প্রথম আজ্ঞা পুরানো সন্ধিতে এক হলো, তোমরা ফলবান হো, বংশবৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলো। মিনিমাম 6 বাচ্চাকে জন্ম দিতে, না তো 5 বাচ্চাকে কমসে কম, মোটামুটি 5 বাচ্চাকে জন্ম দিতে প্রত্যেক পরিবার পরিশ্রম করলে তা মাত্র না, খ্রিস্টীয় জনতার সংখ্যা বাড়বে, বাড়লে দেশ দখল করতে পারবে, না তো দেশ হাতছাড়া হবে। আপনারা জানেন, অনেক ব্যক্তিরা দেশ ছাড়া হয়ে গেছে। পশ্চিমবঙ্গেতে কতজন বিদেশে চলে গেছে। বাংলাদেশে বেশি লোক ইউরোপে অথবা কানাডা, আমেরিকাতে ইমিগ্রেশন করছে, কারণ বাংলাদেশে ওরা থাকতে পারছে না। অথবা কেরালা থেকে অনেক ব্যক্তিরা বিদেশে চলে যাচ্ছে, কেরালাতে থাকতে পারছে না ওদের। আমি তখন জিজ্ঞাসা করি, কেন থাকতে পারছে না? এখানে চাকরি নেই ফাদার, পয়সা নেই ফাদার। আরে বাবা, এখানে অন্য জাতির আছে, হিন্দুরা আছে, মুসলমানরা আছে, তারা সকলে চাকরিও পাচ্ছে, তাদের সকলে সম্পত্তিও পাচ্ছে, আপনার মাত্র করছে না কেন? তারা একটা কথা পালন করে, বংশবৃদ্ধি করে পৃথিবী দখল করে নিয়ে আপনি বংশ ধ্বংস করে পৃথিবী হাতছাড়া করে বিদেশে প্রবাসী হয়ে যায়। আমি আজকে সকালে ভাষণ দিলাম, আমরা অনেক ব্যক্তির স্বপ্ন করে আমেরিকা অথবা কানাডা অথবা ইউরোপ দেশে গেলে এখানে খুব সম্পত্তি পাবে, খুব যিশু প্রতিশ্রুত দেশের মতো, এদেন বাগানের মতো অথবা কানান দেশের মতো। যে মিশর দেশকে বের করার জন্য ওরা বলেছিল কানান দেশ, মধু দুধ প্রবাহী দেশ, এরা স্বপ্ন দেশ বলে এই জায়গাতে যায়, যে প্রতিশ্রুতি দেশ বলে যায়, কিন্তু সেখানে অল্পকালের মধ্যে তারা কারাগারে পৌঁছে যায়। দুঃখের, একাকিতার, নেশার, আসক্তির, পাপের, কারণ ওরা অল্পজন, এরা আশীর্বাদ পায় না, পাওয়া আশীর্বাদ ব্যবহার করতে পারে না। মনে রাখবেন, তোমরা যখন চেষ্টা করছো আমি ওদিকে যাব, একটু আলোচনা করে দেখো, ঈশ্বর তোমাকে যে দেশ দিয়েছে সে দেশে প্রচুর পরিমাণে আশীর্বাদ দেবে বলে প্রতিশ্রুতি আছে। কারণ ঈশ্বর মিথ্যা কথা বলে না। ঈশ্বর বলছে, যে দেশে তোমাকে প্রবেশ করতে দিচ্ছি ও বাস করছি, সেই দেশে আমি তোমাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দেবই। তো ঈশ্বর বলেছে, দেখো, প্রভুর আশীর্বাদকে আজ্ঞা দেবেন যেন তোমাদের ঘোলা ঘরে উপরে ও তুমি যে কোনো কাজে হাত দেবে তার উপরে বিরাজ করে। বাইবেল শুনছে? এবং তোমার পরমেশ্বর প্রভু যে দেশ তোমাকে দিচ্ছেন সেই দেশে, সেখানে তিনি তোমাকে আশীর্বাদ করবেন,
কোথায় আসরে করবেন বলেছে? যে দেশে প্রভু দিয়েছেন সেই দেশে। তুমি চুজ করা, তুমি বেছে নেওয়া দেশে নয়, তোমাকে দেওয়া দেশে। দ্বিতীয় বিবরণে 28 নাকি এমনি বলছে, 8-9 পদ এমনি বলছে, তার শপথ অনুসারে প্রভু তোমা থেকে তার উদ্দেশ্যে পবিত্রীকৃত এক জাতির উদ্ভব ঘটাবে। এক জাতি, একটা বংশ, মানে হচ্ছে আপনা থেকে একটা রাষ্ট্র, একটা বংশ উৎপন্ন করবে, মানে হচ্ছে লোক সংখ্যা বাড়িয়ে দেব বলেছিল। এটাই আমরা এখন অনেক অবহেলা করে। প্রথম আজ্ঞা, যিশুর প্রথম আজ্ঞা আদি পুস্তকে 1:28, পুরাণ নিয়মে প্রথম আজ্ঞা লঙ্ঘন। আমি 10টি আজ্ঞার কথা বলিনি, এটা যাত্রা পুস্তকে দেওয়া হয়েছে, আদি পুস্তকে দেওয়া হয়নি, এটা পরে দেওয়া হলো। আগে এই আজ্ঞা, তারপরে মসিকে 10টি আজ্ঞা দেওয়া হলো। সে এই আজ্ঞা সর্বজাতির জন্য এই আজ্ঞা কর্মরত আছে, করতে পারে। কিন্তু এই দেশে তার শপথ অনুসারে প্রভু তোমা থেকে তার উদ্দেশ্যে পবিত্রীকৃত এক জাতি করে উদ্ভব ঘটাবেন। অবশ্যই তুমি যদি তোমার পরমেশ্বর প্রভুর আজ্ঞা পালন করো। ব্যবস্থা এই যে প্রভুর আজ্ঞা পালন করো, মানে হচ্ছে না তো তোমার ঘর শূন্যস্থান হবে, সেখানে বন্য জন্তু সংখ্যা বাড়বে বলে যাত্রা পুস্তকে লেখা। যেখানে তোমার সংখ্যা কমে যায় সেখানে বন্য জন্তুর সংখ্যা বাড়িয়ে যায়। আমি একটা উপমা তোমাকে উদাহরণ বলে দিচ্ছি। একদিন একটা বাড়িতে গেলাম, সে বাড়িতে একটা দাদা বলল এখানে অনেক কুকুর আসে, ওকে মেরে ফেলবো। আমি বললাম মেরে ফেলতে হবে না, কুকুর থেকে রক্ষা করতে প্রার্থনা করে যেন, তুই মেরে ফেললে হবে না। না না, আমি মেরে ফেলবো। হে, তোমার কুকুর আছে তো, তাহলে ক্ষতি হবে না? তুই কুকুরকে মেরে ফেলতে তোমার কুকুরও ক্ষতি হবে না? না না, আমার কুকুর আমি বেঁধে রাখবো। ঠিক আছে, ও সত্যি কথা বলছি, ও নিজের কুকুরকে বাঁধে রাখলো, অন্য কুকুরের জন্য কিছু ব্যবস্থা করলো, কিন্তু 1 সপ্তাহ পর দেখা গেল নিজের কুকুরটা মরে যাচ্ছে। আমি কি বলবো, মানে হচ্ছে তোমরা মানুষকে ক্ষতি করতে চাইলে তুমিও মানুষ, তোমারও ক্ষতি হবেই। মানুষকে ধ্বংস করতে চেষ্টা করো, তুমিও মানুষ, তোমারও ক্ষতি হবে। যে মাপকাঠি ব্যবহার করছে তার নিজের জন্য ব্যবহার করা হবে বলে যেসব মতিরা মঙ্গল সভা 7 পথে বলে না। আমরা ভাবছি না আমাদের ঠিক আছে, না আমাদের ঠিক না, কারণ তুমিও মানুষ, উনিও মানুষ। প্রিয়জনেরা, যখন বংশ ধ্বংস করে, তোমার জাতিকে ধ্বংস করে, এক জাতি গড়ে তোলো বলা তোমার এই প্রদেশ ধ্বংস করলে, তুমি জাতিকে জন্ম না দাও, তবে তোমার নিজের কুটুম্বের এই অশান্তি, এই অসুবিধা, এই অভাব, এই শয়তানের সংখ্যা বেড়ে যাবেই। শুনছো? তার জন্য যাত্রা পুস্তকে কি লেখা আছে জানো? যাত্রা পুস্তকে বলে তোমাদের সংখ্যা যদি বেড়ে না যায়, দেশ প্রান্তর হবে। দেশ প্রান্তর হলে সেখানে যাত্রা পুস্তক 23 অধ্যায়ে আমি তোমাদের 29 শোনাই, দেশ প্রান্তর হবে, দেশ মরুভূমি হবে। দেশ প্রান্তর মানে জঙ্গল হবে, মরুভূমি হবে। তবে কি হবে? বাইবেল বলছে তবে তোমার ক্ষতি হবে। দেখো, আমি তোমার আগে আগে ভীমরুলের ঝাঁক পাঠাবো, সেগুলো হিব্বীয়, কানানীয়, হিত্তীয়কে তোমার সামনে থেকে তাড়িয়ে দেব। কিন্তু তবু আমি 1 বছরে তোমার সামনে থেকে তাদের তাড়িয়ে দেব এমন নয়, পাছে দেশটি প্রান্তর হয় ও তোমার বিরুদ্ধে বন্য জন্তুর সংখ্যা বাড়ে, তোমার ক্ষতি করে। যাত্রা পুস্তক 23 অধ্যায় 29 অথবা 28-29 বৃথা বলছে। এই বন্য জন্তু মোবাইল ডুবিও, নেশা ডুবিও, একাই ডুবিও, পাগলে ডুবিও তোমার ছেলে মেয়েকে ধরবে। কালকে তুমি বলতে হবে না আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে না, ও খারাপ বন্ধুদের জড়িয়ে গেছে। ওই একদিন একটা মেয়ে এসে বলল আর একটা বাড়িতে, তোমার ছেলেকে তুমি ভালো মতো মানুষ করে দাও। কেন? তোমার ছেলে ইনস্টাগ্রামে আমার মেয়ের সঙ্গে আলাপ করছে, নোংরা নোংরা ভাষা বলছে, ওই কী করছে না, তোমার ছেলেকে তুমি সাবধান করে দাও। ও নিজে জানে না, নিজের ঘরে একটাই মেয়ে, এই মেয়েকে ভাই বোন নেই, সেই মেয়ে পাশের ঘরে একটা ছেলের সঙ্গে আলাপ করে না, ও ছেলে এই মেয়ের সঙ্গে আলাপ করছে। তুমি ও ঘরে গিয়ে ও ছেলেকে ধমক দিলে হবে?
তুমি ওই ছেলেকে সংশোধন করতে যাচ্ছ, নিজেকে সংশোধন করতে যাচ্ছ না কেন? তোমার মেয়ের জন্য ভাই বোন দাও, তারা যেন পরস্পরে খেলাধুলা করে, বুঝাবুঝি করে, আমোদ প্রমোদ করে, আনন্দ করে, নাচানাচি করে, হাসে তামাশা বলে, সব কিছু সম্মুখ জীবন শিখতে পারে তোমার ঘরে। কিন্তু প্রতিবেশীর ঘরে ছেলেকে বকাবকি করতে তুমি যাচ্ছ, ওরা তোমাকে বকাবকি করবে। ও বলি তোমার মেয়েকে তুমি সংযত রাখো, আমার ছেলে যা করুক তোমার মেয়েকে বলো, তুমি তো সাবধান থাকতে বলবে। তো দুজনে পরস্পর দোষী বলে, কারণ ওরই একটাই ছেলে, এই ঘরে একটাই মেয়ে। প্রিয়জনেরা, জানো না তোমার ঘর জঙ্গল করতে পারে, শূন্য করতে পারে। শূন্য হলে সেখানে বন্যজন্তুর সংখ্যা বাড়বে, সেই ক্ষতি করবে। যিশু যদি বলে ক্ষতি করবে, তাই প্রথম আজ্ঞা পুরানো নিয়মে এটাই আছে। অনেকবার আমরা তার লঙ্ঘন করি। যিশু বলে আমার জনগণ দুটি অপরাধ করে, দুটি অপরাধ। হ্যাঁ, যেরেমিয়া গ্রন্থ 2:13 পদ, কারণ আমার আপন জনগণ এই অপরাধ দুটো করেছে। দুটো অপরাধ কোনটা? তারা আমাকে জীবনময় জলের উৎস, এই আমাকে ত্যাগ করেছে। ঈশ্বরকে ত্যাগ করেছে মানে কি জানো? ঈশ্বরের বাণীগুলো ত্যাগ করেছে, ঈশ্বরের কথাগুলো ত্যাগ করেছে, ঈশ্বরের আদেশগুলো ত্যাগ করেছে। ঈশ্বরকে ত্যাগ করা মানে কি? ঈশ্বর যা বলে সেটা ত্যাগ করছে, অস্বীকার করছে, কোথাও উল্টা করছে। জীবনময় জলের উৎস যে আমাকে ত্যাগ করেছে এবং পাথর কেটে নিজের জন্য এমন জলভাণ্ডার তৈরি করেছে, সেগুলো ফাটল ধরা জল ধরে রাখতে অক্ষম। নিজের জন্য ব্যবস্থা করছে, নিজের জন্য ব্যবস্থা করছে। এই জলভাণ্ডার তুমি তৈরি করেছো, কিন্তু ফাটল ধরা, ফেটে গেছে, জল ধরতে অক্ষম। জল মানে অনুগ্রহ, অভিষেক, বংশের আশীর্বাদ সব ধরতে অক্ষম। তোমার এই ছেলে এই আশীর্বাদ ধরতে অক্ষম আছে। তোমার এই পরিবার, তোমার ঘর ঈশ্বরের পবিত্র আত্মার অভিষেক জল ধরতে অক্ষম, ফাটল ধরা, ফেটে গেছে, আশীর্বাদ রাখতে পারছে না। কারণ আশীর্বাদের উৎস যে আমাকে, যে কুয়ো, আমি তো জীবনময় জলের কুয়ো, এই কুয়ো থেকে পান করা তুমি আমাকে ত্যাগ করেছো, মানে আমার বাণী মাত্র তুমি পালন করছো না, আমার বাণী তুচ্ছ করছো। আদামের মতো ঈশ্বর বলেছেন এদের বাগানে এই নিষিদ্ধ গাছের ফল খাবে না, ওরা ওইটাই খেলো, ওখানে জীবন বৃক্ষের ফল ওটা খাও, ওটা খাই না। মানে হচ্ছে ঈশ্বরকে অস্বীকার করেছে। তখন আদাম খাওয়ার জীবন কাটা চপের জমি পেয়েছে, ঝগড়া হলো, বিবাহ হয়েছে, ঝগড়া হলো, জন্ম দিল দুটো বাচ্চাকে, কাইন আবেল। আবেলকে কাইন মেরে ফেললো, নরহত্যা করলো। কাইনের বংশ পরে এসে 4-7 পুরুষ হলো। সেই পুরুষের মধ্যে একজন লামক নামে একজন আছে, সে তার 2 জনকে মেরে ফেললো। লামকের একটা মেয়ে ছিল, এই মেয়ে হচ্ছে ব্যভিচার করা বিজনেস করে দিল। মানে হচ্ছে কি রকম একটা বংশ, একটা ফাটল ধরা জলভাণ্ডার তৈরি করছে। কাইনের মতো ফাটল ধরা জলভাণ্ডার, সেখানে জল রাখতে পারছে না। বুঝতে পেরেছ? জল ধরতে পারছে না, সে জলভাণ্ডার ফাটল ধরেছে। তার জন্য আজকে অনেক দুঃখ, অনেক একাকিতা, অনেকটা বলে। বুঝতে পারছিলে? যদি তুমি খ্রিস্টীয় পথে চলো, বাণী মেনে চলো, অসুবিধা নেই। এখন প্রথম দৃষ্টিতে এই সময় যত দুঃখ হলেও পরে সান্ত্বনা পাবে, পরে আশীর্বাদ পাবে। কারণ আমার জীবনে প্রারম্ভে বাড়িতে খাবার ছিল না, বাড়িতে কারেন্ট নেই, গোবর দিয়ে মাখানো মাটির ঘর, খেজুর পাতা দিয়ে খোরানো ঘরে, এই কেরোসিন তেলে আলোতে পড়াশোনা করে। বুঝতে পারছিলে? প্রারম্ভে কষ্ট ছিল, প্রারম্ভে অনেক কষ্ট ছিল। আমি সত্যি কথা বলি, 10 বছর দুপুরবেলায় না খাওয়া ব্যক্তি আমি, কারণ বাড়িতে খাবার ছিল না। প্রারম্ভে কষ্ট ছিল, কিন্তু আমার বাবা মা আমাকে সব পথে ধর্ম শিক্ষায় মানুষ করলে 8টা বাচ্চাকে জন্ম দিলেন। এখন যে আমি পুরোহিত তোমার সামনে দাঁড়িয়ে আছি, মনে করছে এখন আমার ঘর একটা সুন্দর ছাদ আটা, এমন টাইলস বসানো,
সুন্দর ঘর, আমার একটা ক্যামেরা আছে, সব। কিন্তু আগের কষ্ট পরে 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 দূর হয়ে গেল। মানে হচ্ছে আমরা শিখছি, প্রথমে যদি কষ্ট হলে প্রভুর পথে চড়তে, তাহলে এই আশীর্বাদে চিরস্থায়ী থাকে। না তো সলোমনের মতো হবে। সলোমন অনেক সম্পত্তি জোগাড় করলো, অনেক নারীদের বিবাহ করলো, আমোদ প্রমোদে জীবন যাপন করলো, দেহ লালসার পিছনে ছেড়ে দিল। তারপরে একটা বাচ্চার জন্য একটাই, ওনার নাম হচ্ছে রেহবোয়াম। বাইবেল বলছে দেশের সবচেয়ে দূর্ত পুত্রহীন সেই সমস্ত জাতিকে ঈশ্বরের কাছে দূর করে দিচ্ছে, মূর্তি পূজার পথে চলে গেল। শুনছে কিনা? দেশ বিভক্ত হলো। কি হলো এই সম্পত্তির প্রয়োজন? কি হলো তোমার এই ঘরের প্রয়োজন? ধার্মিকতা নেই। তাহলে প্রয়োজন অর্থের অভাব থাকলেও ধর্মের অভাব যেন না থাকে, খাবার অভাব থাকলেও ধার্মিকতার জন্য পালন করে, সৎপথে শেখাও পালন করতে যেতে, তবে কাল তাদের ভবিষ্যৎ ঈশ্বর নিজে মঙ্গল করে দেবে। প্রথম আজ্ঞা এই যে পুরানো নিয়মে, সেটা অনেক ব্যক্তিরা লঙ্ঘন করে, এতে ফসল পরবর্তী জেনারেশন, পরবর্তী পুরুষের মধ্যে চলে আসছে, তারাও কষ্ট ভোগ করছে। তাই প্রথম পাপ এই যে আমার জনগণ আমাকে ত্যাগ করেছে, মানে এই বাইবেলে বাণী ওরা তুচ্ছ করেছে। দ্বিতীয়, নিজের জন্য জলভাণ্ডার ধৈর্য করলো ফাটল তর, মানে হচ্ছে অন্য মানুষের শিক্ষায়, অন্য মানুষের উপদেশে, শয়তানের উপদেশেও, জগতের মানুষের উপদেশে চলছে। তাদের ফাটল তোরা জলভাণ্ডার জল রাখতে পারবেন ওখানে, কারণ জগৎ যিশুকে ভালোবাসবে না, জগৎ আমাদেরও ভালোবাসবে না, কারণ জগতের নেতা শয়তান আছে। জগতের নেতা, বাইবেল বলছে এই জগতের এই যুগের ধর্মের নেতা শয়তান অবিশ্বাসী মনকে অন্ধ করে দেবে, সত্যকে জানতে পারবেন। 2 Corinthians 4:3-4 পথে মন অন্ধ করে দেবে, বুঝতে পারবে না। তাই প্রথম আজ্ঞা এটা যদি থাকে, দ্বিতীয় আজ্ঞা নতুন নিয়মে বলছে। দ্বিতীয় আজ্ঞা হচ্ছে যীশুখ্রিস্ট দিয়েছে। যীশুখ্রিস্টের দ্বিতীয় আজ্ঞাটা কি জানো? মথিত মঙ্গল সমাচারে 28 অধ্যায়, মনে রাখবেন, আদি বস্তে 1:28 পথে থাকলে মথিত মঙ্গল সমাজ 28 অধ্যায়ে 18 পদ থেকে শোনায়। ঠিকই শুনবে। যিশু কি বলেছেন জানো? 18 থেকে বলছেন, শিশুর কাছে এসে তাদের বলেন, স্বর্গে মর্তে সমস্ত অধিকার আমাকে দেওয়া হয়েছে, সুতরাং তোমরা যাও, সকল জাতিকে আমার শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামের উদ্দেশ্যে তাদের বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যা যা আজ্ঞা করেছি সে সমস্ত তাদের পালন করতে শেখাও। দেখো আমি আর প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি যুগান্ত পর্যন্ত। দ্বিতীয় আজ্ঞা হচ্ছে ঈশ্বরের বাণী তুমি প্রচার করো, তুমি প্রচার করো। গতকাল একটি ভিডিও দেখলাম, ইংল্যান্ড দেশে একটা ব্যক্তি ঈশ্বরের বাণী প্রচার করেছে, সেখানে অনেক মুসলমানরা এসে তাকে অবরোধ করে, কে মারপিট করেছে বলে ভিডিও শুনলাম। আমাদের এখানে বাণী প্রচার তো হবে না বলে, তখন একটা পুলিশ এসে বলেছেন, দেখো এখানে প্রত্যেক ব্যক্তি নিজের বক্তব্য প্রকাশ করতে স্বাধীনতা আছে, আপনি যদি শুনতে চাইলে না আপনি চলে যান, আপনার ঘরে এসে বাণী প্রচার করছে না তো তা আপনি প্রতিরোধ করতে হবে, আমার ঘরে আসতে নেই বলতে পারবো। এই দেশের আপনি আসতে মানা করা আপনার অধিকার নেই, কারণ এখানে সবার সাথে আপনি যদি চাইলে আপনি প্রচার করুন, না আপনি চাইলে আপনি শুনতে চান আপনি চলে যান, কিন্তু ঝগড়া করবে মারপিট করবে কেন? মানে হচ্ছে আজকে মানুষ ঈশ্বরের বাণী শোনার জন্য শুনলে তাদের অপছন্দ করছে, কারণ পরিবর্তন করতে চায় না, যিশুর রাজ্যে আসতে চায় না। আপনারা মনে রাখবেন, তুর্কি দেশে প্রত্যাদেশ গ্রন্থে লেখা 7টি মণ্ডলী, সার্দিস, এফেসাস, পেরগামাম, থাইতিরা, ফিলাডেলফিয়া, লাউদিসিয়া, এই মণ্ডলীগুলো এখন কোথায়? নেই। কি হলো? আপনি প্রত্যাদেশ গ্রন্থ 1 থেকে 3 অধ্যায় পর্যন্ত পড়ে শুনবে, লেখা আছে কি হলো এক এক মণ্ডলীকে।
এই দেশ পুরা ঈসাই লোক ছিল, খ্রিস্টানরা ছিল। 2 অধ্যায়ে এফেসুস, স্মির্না, পের্গামাম, তাইতিরা, সার্দিস, ফিলাডেলফিয়া, লাউদিসিয়া, এই 7টা মণ্ডলী আস্তে আস্তে শূন্য। সেখানে অন্য রাজ্য স্থাপিত হলো, এদের জমি ছেড়ে ওরা ছেড়ে চলে যেতে হলো, থাকতে পারছে না। ঈশ্বরের দ্বিতীয় আজ্ঞা পালন করতে আমরা লজ্জা পাই না, ভয় পাই না, আমরা চুপ করি। এর ফলে বাইবেল বলছে খ্রিস্ট যিশুর অনুগামীদের সঙ্গে যদি না বাড়ে, যিশুর উপদেশ অনুসারে জীবন যাপন করা ব্যক্তির সঙ্গে না বাড়ে, তবে দেশে শত্রুদের সঙ্গে বাড়বে, তা তোমাকে কালকে ক্ষতি করবে। তার যা স্বাধীনতা এখন অনুভব করতে, তাও কালকে তোমাদের ভোগ করতে দেবে না। তোমার জমিও ঘরও ওরাও দখল করে নেবে। তাই ঈশ্বরের 2টি আজ্ঞা আমরা স্মরণ করি, প্রার্থনা করি। এই 2টি আজ্ঞার কথা আমরা স্মরণ করি, একটা নতুন নিয়মে, একটা পুরাতন নিয়মে। দুটোই পালন করে ব্যক্তি এই দেশের যিশুর রাজ্য স্থাপন করে। যিশুর রাজ্য স্থাপন করলে সেখানে ধর্মমেধা চলে, পবিত্র আত্মা চলে, আনন্দ চলে, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভূতি, বিশ্বস্ততা, কমলতা, আত্মসংযম, উদারতা, সুচিতা এবং নম্রতা চলে। পবিত্র আত্মায় কৃপায় চলে, পরস্পর ওরা সহযোগিতা করে ভালোবাসায় চলবে। অথবা পবিত্রতা বরদানগুলো প্রজ্ঞা, জ্ঞান, বিশ্বাস, রোগ নিরাময় ক্ষমতা, অলৌকিক কাজের ক্ষমতা, আত্মাগুলোকে নির্ণয় করার ক্ষমতা, বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা, ব্যাখ্যা করার ক্ষমতা এবং রোগ নিরাময় ক্ষমতা সব কিছু পাবে। ভবিষ্যবাণী ক্ষমতা, মানে আপনার কিসের অভাব হবে? তাহলে ঈশ্বরের রাজ্য স্থাপন না করা সেই জায়গাতে শয়তানের রাজ্য অলরেডি আছে, তো তোমাকে ক্ষতি করবে। ঈশ্বর বলেছেন শিবির স্থাপন করো, ঈশ্বরের শিবির। তোমরা বাড়িতে বসে আমার খাবার আছে, আমার চাকরি আছে, আমার এখন ছেলে মেয়ে আছে, আর আমরা শান্তিতে আছি, আমরা কোনো অসুবিধা নেই বলে বাণী প্রচার বন্ধ করে দিলে তুমি অজানা চারপাশে জঙ্গলে গাছগুলো গজবে, তা তোমাকে আক্রমণ করবে। তাই প্রিয়জনেরা, এই 2টো অপরাধ আমার জনগণ করেছে। জীবনময় জলের স্রোত যে আমাকে ত্যাগ করেছে, ফাটল ধরা জলভাণ্ডার তৈরি করেছে যেখানে জল রাখতে অক্ষম, মানে হচ্ছে আদি আজ্ঞাও নতুন নিয়ম আজ্ঞাও আমরা পালন করিনি। আজকে চেষ্টা করি, আপনি যদি চেষ্টা করো, অপমানিত হলেও, দুঃখ পেলেও, কষ্ট পেলেও চেষ্টা করো, দেখো, প্রচার করো, তবে দেখবেন আপনার দ্বারা ঈশ্বরের রাজ্য সেই দেশে, সেই গ্রামে স্থাপিত হবে, সেখান থেকে অন্ধকার চলে যাবে। তাই আমরা পরিশ্রম করি, না তো কত কান্নাকাটি করে আমরা প্রতিশ্রুত দেশ পাবো বলে কানান দেশে গিয়ে কারাগারে পৌঁছে গিয়ে কান্নাকাটির জীবনযাপন করতে বাধ্য হয়। আমাদের নিচের চোখের সামনে ছেলেমেয়েদের ভবিষ্যতের দুঃখ, কষ্ট, অমঙ্গল দেখতে বাধ্য হয়। আসুন খ্রিস্ট যিশুকে ধরে আমরা পালন করি যিশুর 2টি আজ্ঞা। অনুগ্রহে 2টি দরজা, তা কখনো বন্ধ করতে নেই। অনুগ্রহে 2টি দরজা, তা কখনো বন্ধ করতে, পুরাণ নিয়মে একটা দরজা, নতুন নিয়মে আর একটা দরজা। যিশুর এই আজ্ঞা আমরা পালন করতে চেষ্টা করি, হাঁটুপাত করি। আরো বেশি তোমাকে চাই, আরো প্রেম, আরো বল, আরো বেশি তোমাকে চাই। তোমায় সেবিব সকল প্রাণী, তোমায়
সেবিব সর্বলোমনে, তোমায় সেবিব সর্বশক্তিতে, কারণ তুমি ঈশ্বর, কেবল তুমি ঈশ্বর, তুমি ঈশ্বর, কেবল তুমি ঈশ্বর। যিশু, যিশু, আরো বেশি তোমাকে যে চাই। যিশু, যিশু, আরো বেশি তোমাকে যে চাই। তোমার শ্রীমুখ খুঁজিব সকল প্রাণী, তোমার শ্রীমুখ খুঁজিব সকল মনে, তোমার শ্রীমুখ খুঁজিব সর্বশক্তিতে, কারণ তুমি প্রভু, কেবল তুমি প্রভু, কারণ তুমি প্রভু, কেবল তুমি প্রভু। আরাধনা, আরাধনা, আরাধনা শুধু যিশুকে, আরাধনা, আরাধনা, আরাধনা শুধু যিশুকে, আরাধনা, আরাধনা, আরাধনা শুধু যিশুকে। তোমার শ্রী খুঁজিব, তোমার শ্রীমুখ খুঁজিব সকল প্রাণী, তোমার শ্রীমুখ খুঁজিব, তোমার শ্রীমুখ খুঁজিব সকল মনে, সকল মনে, তোমার শ্রীমুখ খুঁজিব সর্বশক্তিতে, শ্রীমুখ খুঁজিব সর্বশক্তিতে, কারণ তুমি প্রভু, কেবল তুমি, কারণ তুমি প্রভু, কেবল তুমি প্রভু। প্রভু যিশুর পথে চলি আমরা সিদ্ধান্ত নেই, আশীর্বাদ করি। প্রিয় যিশু, এই পবিত্র সাক্রামেন্টের উপস্থিত তোমাকে আমরা চাই। তোমারই নামে এই প্রভাতে তোমার সন্তান সন্ততিদের আশীর্বাদ করি। করুণাময় যিশু, আমাদের সকলকে চারিদিকে আসতে আকর্ষণ করে, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে তপস্যাকালে তারই পথে চলতে আশীর্বাদ লাভ করি। কারণ তার প্রতিশ্রুতি অনুসারে আমরা চলে, তবে আমরা কিছুতে পরাজিত হবে না। সামনে যাব, উপরে থাকবো, নিচে নয়। আশীর্বাদ করি প্রিয় যিশু, করুণা করো, কৃপা বর্ষণ করো। আমরা যেন প্রতিদিন তোমার আরাধনা করি। এই আরাধনা মুহূর্তে অনেক ব্যক্তিদের ঈশ্বর আশীর্বাদ করে, উদার সম্বন্ধে রোগ ব্যাধি সুস্থ দান করে। যিশু, আমরা তোমাকে আরাধনা করি, স্তুতি প্রশংসা করি, ধন্যবাদ জানাই। এই সাক্রামেন্টের আশীর্বাদ আপনার প্রার্থনার উপরে, আপনার প্রার্থনা নিবেদন উপরে আমি বর্ষণ করি। এই যিশু খ্রিস্ট অনুগ্রহ আপনার ঘরে, আপনার জীবনে, আপনার স্বামীর উপরে, আপনার স্ত্রীর উপরে, আপনার ছেলে মেয়ের উপরে যেন বর্ষিত হোক। এরা যেন আশীর্বাদ লাভ করে, মুক্তি লাভ করে। স্বর্গদূত তাদের সাহায্য করো, যিশুর রক্তে ঘিরে রাখো প্রভু। আমরা যেন বিশ্বস্ত ভাবে তোমাকে চাই, তোমাকে সেবা করতে পূর্ণ হৃদয় দিয়ে, সর্বশক্তি দিয়ে তোমারই আশীর্বাদ যাচনা করে সমস্ত ব্যাধিগুলো দূর করে প্রভু যিশু করুণা করো। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। যারা এমনই নিঃস্বার্থভাবে সেবা করে, বাড়ি দেখা পিতা ও মাতা চুপ করে সব সহ্য করে, তো ছেলে মেয়ের দুঃখ কষ্ট সহ্য করা পিতা মাতা তোমার পাশে যিশু আছে।
এ পিতা ও মাতা, তুমি তোমার ছেলের জন্য দুঃখ পাচ্ছ, তোমার মেয়ের জন্য কান্নাকাটি করছো, তোমার প্রার্থনা ঈশ্বর শুনবে। তোমার পাশে যিশুও দাঁড়িয়ে আছে, কারণ তুমি যিশুরই কাজ করছো। তোমার ছেলে মেয়ে তোমার প্রার্থনায় ভালো হবে, যিশু তাদের মুক্ত করে দেবেন। ও মনিকার প্রার্থনায় আগস্টিন পরিবর্তন করলে তোমার প্রার্থনা ঈশ্বর জানে। তোমার এই দুঃখ কথা সহ্য করছো, তাই ঈশ্বর জানে তুমি একাই, তোমার মনের দুঃখ ঈশ্বর জানে। তোমার মতো পবিত্র ব্যক্তিদের প্রার্থনায় আমাদের ঘর ঘর চলতে থাকে। তোমার মতো যে সখন করে ব্যক্তির তার মাধ্যমে আমাদের ঘরে ঈশ্বরের কোনো আছে, তাই আশীর্বাদ করি, তোমাকে শক্তিশালী করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। এখন সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করুন। পরম পবিত্র যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ করি, তুমিও তোমার পরিবার এই সাক্রামেন্ট থেকে আসা রশ্মি, অনুগ্রহের রশ্মি তোমাকে ঘিরে রাখে, তোমাকে সুস্থ করে শান্তি তোমার ঘরে, শান্তি তোমার ছেলে মেয়েকে, পড়াশোনা করে ছাত্র ছাত্রীদের আশীর্বাদ করে, পরীক্ষা লিখছে যারা তাদের আশীর্বাদ করে। প্রিয় যিশু, আমাদের ছেলে মেয়েদের সুবুদ্ধি, জ্ঞান, স্মরণ শক্তি, উত্তরপত্র আশীর্বাদ করে, তাদের কাজকর্ম আশীর্বাদ করে, আমাদের ছেলে মেয়েদের মঙ্গল হোক। তারা যে কঠিন বিষয়গুলো আছে ঈশ্বরের আশীর্বাদে ভালো হোক, তারা ভালো মতো বিশ্রাম করতে পারে, পড়তে পারে, পরীক্ষা লিখতে পারে, বিজয় হতে পারে। দেখো, তোমার ছেলে মেয়ের জন্য আমি প্রার্থনা করি, তোমার ছাত্র ছাত্রী জন্য আমি প্রার্থনা করি, ঈশ্বর আশীর্বাদ বর্ষণ করি। তোমার কাজ করা ও ব্যক্তির জন্য আমি প্রার্থনা করি, আশীর্বাদ করি, তাদের উপরে যিশুর কৃপা বর্ষণ কর। তোমার রোগীদের জন্য যার জন্য শুশ্রূষা করছো, হসপিটালে না কোথাও থাকে, ওই রোগীর জন্য আশীর্বাদ করে। যে বাচ্চারা চিকিৎসা সুস্থ না হওয়া, সে বাচ্চাকে ঈশ্বরের নামে আশীর্বাদ করি, সে যুবককে আশীর্বাদ করি, সে নিরাশায় মানসিক রোগে থাকা ব্যক্তিকে ঈশ্বর নামে আশীর্বাদ করি। মুক্ত হো, শান্ত হো, তুমিও যিশুর কৃপা লাভ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল